12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। যেতে পারেন আগামী 5 বছর জনগণ এসে আমাদের পা ধরবে। নেতা বক্তব্য দিচ্ছে এই কয়টা দিন কাজে লাগাতে হবে, রাত দিন সমান করতে হবে, খাওয়া বাদ, ঘুম বাদ, ব্যবসা বাদ, চাকরি বাদ, আমাদের এই মার্কাকে বিজয়ী করেন। নেতার কথা শুনে কর্মীরা কাজ করতেছে, 24 ঘন্টার ভেতরে 18 ঘন্টা কাজ করে, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ার টাইম পায় না। এমন কর্মী আছে না নাই? নেতা কর্মীদেরকে শিখাইয়া দিচ্ছে যে এই 6টা দিন 12 তারিখ পর্যন্ত প্রয়োজনে জনগণের পাও ধরে ভোট নেন। 12 তারিখ পর্যন্ত পাও ধরে ভোট নিয়ে যদি ক্ষমতায় যেতে পারেন, আগামী 5 বছর জনগণ এসে আমাদের পাও ধরবে। নেতার থিওরি দেখছেন, যেই কয়দিন পাও ধরে ভোট নেন, যাই কয়দিন পাও ধরে ভোট নেবে, একেবারে দেখবেন সালাম দেয় রাতের বেলা, মানুষজন মানে না, কলার গাছ দেখলেও সালাম দেয়। এমন প্রার্থী আছে না নাই? যাকে যাকে তাকে সালাম দেয়, হাতের মধ্যে ময়লা থাকলে তাও চাপে ধরে, কোলাকুলি করে, আবার নির্বাচন পার হয়ে গেলে 5 বছর খুঁজে পাওয়া যায় না। এমন নেতা তো বাংলাদেশে নাই, আর বগুড়া জেলাতে একেবারেই নাই। আছে? তার মানে নেতার চরিত্র ভোটের আগে থাকে একরকম, ভোটের পরে হয় আর এক রকম। সুতরাং ক্ষণক যারা পরিবর্তন করে এদেরকে চিনতে হবে না, বরং ভোটের আগেও যারা পাশে দাঁড়ায়, ভোটের পরেও যারা পাশে দাঁড়ায়, তাদের পাশে আমাদের থাকতে হবে। দেশের জন্য যারা কাজ করবে তাদের পাশে আমাদের থাকতে হবে। এই জন্য বলতে চাই, কোন নেতার জন্য আল্লাহকে ভুলে গেলেন? আল্লাহ আপনাকে যদি সম্মানিত না করতো আপনি মানুষ হইতে পারতেন না। এই কৃতদাস বলতেছে আল্লাহ সুযোগ দিয়েছে, এই জন্য ইবাদত করতে পারতেছি। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পরে কৃতদাস আবার আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, আল্লাহ আপনি আমাকে সুযোগ দিয়েছেন, এই জন্য আপনার ইবাদত বন্দেগী করতেছি। এইরকম বলতে বলতে মালিক বিন দিনার লক্ষ্য করে দেখে এই লোকটা একবার চিৎকার করে উঠলেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পারে এই কৃতদাস একবার আল্লাহু আকবার বলে চিৎকার করে ওঠার পরে ওই মসজিদের মধ্যে পড়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মালিক বিন দিনার বড় টেনশনের মধ্যে পড়ে গেল। এই লোকটা আল্লাহকে ডেকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তিনি দাফন কাপন করার জন্য যখন তিনি দোকানের মধ্যে কাপন কিনতে গেছে, ওই কাপনের কাপড় কেনার পরে মসজিদের মধ্যে আসার পরে লক্ষ্য করে দেখে রে এই লোকটাকে কাপনের কাপড় পরানোর কোনো দরকার নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে গায়েবী ভাবে তার প্রিয় বান্দাটাকে আল্লাহ তাআলা কাপড় পরাইয়া দা কাফন করে দিয়েছে। গায়েবী ভাবে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করলেন, কাফন পরে দিলেন। কারণ একটাই, সম্পর্ক রেখেছে কার সাথে? দুনিয়ার কোনো নেতা নয়, দুনিয়ার কোনো খেতা নয়, এমপি মন্ত্রী নয়, নেতা নয়, ক্যাডার নয়। প্রকৃতপক্ষে যদি আমরা সম্মানিত হতে চাই কার সাথে সম্পর্ক রাখবো? আর একটু জোরে বলেন। আর এই লোকটা সম্পর্ক করেছে রাতের বেলা জেগে জেগে ইবাদত করার মাধ্যমে। তাই আসুন না, আমরা বিপদে পড়েছি, অভাবে পড়েছি, রাতের বেলা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করি। ব্যবসার মধ্যে ক্ষতি যাচ্ছে, তবিল হারিয়ে ফেলেছি, টিকাতে পারি না, রাতের বেলা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি। স্ত্রী সন্তান অসুখী আছে, স্ত্রী কথা শোনে না, সন্তান ভালো পথে চলে না, আল্লাহর কাছে দোয়া করি। জীবনের যত চাওয়া পাওয়া, অসুস্থতা দিয়েছে, সুস্থ হয় না, দুনিয়ার কোনো ডাক্তারের চিকিৎসা দিয়ে কাজ হয় না, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সুস্থ করে দেবে। জীবনের যত চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা আপনার 2 রাকাত নামাজের মাধ্যমে 4টে সিজদা আর 2 ফোঁটা চোখের পানি রাতের বেলা যদি ফেলাতে পারেন, আপনার জীবনের চাওয়া পাওয়া কে পূর্ণ করে দিতে পারে? তাই আসুন আমরা সকলে আল্লাহর সঙ্গে সম্পর্ক করি, জীবনের প্রতিটা চাওয়া পাওয়ায় আল্লাহকে ডাকি। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি রাতের ইবাদত করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। যারা সুন্নাত পড়েন নাই কাবলাল জুমা রাকাত সুন্নাত পড়ে নেন। না, আল্লাহ আমাকে মহব্বত করেছে, আল্লাহ আমাকে ভালোবেসেছে, এই জন্যই তো আল্লাহ আমাকে নামাজ পড়ার সুযোগ দান করেছে, ইবাদত করার সুযোগ দান করেছে। এমনও মানুষ আছে 20 বিঘে জমির হয়তো বা মালিক হয়েছে, বসে বসে খায়, কোনো কাজ করতে হয় না, প্রতিদিন বাড়ির মধ্যে বসে থাকি, খরনার হাটে
হাটে আর ডুমন পুকুরের হাটে সপ্তাহে 2 দিন হাট করে, আর চায়ের দোকানে বসে আড্ডা মারে, কোনো কাজকর্ম করে না, আবার মসজিদের মধ্যেও যায় না, এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন। এমন লোক আছে, কোটি কোটি টাকার সম্পদ আছে, সারাদিন ব্যবসা বাণিজ্য করে, মসজিদে যায় না, নামাজ পড়ে না, রাতের বেলা জেগে জেগে নামাজ পড়া তো দূরের কথা, আল্লাহ কোটি টাকার সম্পদ দিলেন কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারলো না। কিন্তু এই লোকটা বলে, এই জন্যই আমি বড় সৌভাগ্যবান, এই জন্য নিজেকে বড় আমি গর্ববোধ মনে করতেছি, নিজেকে নিজে আত্মোপলব্ধি করতেছি, আল্লাহর কাছে সম্মানিত হয়েছি, তার কারণ আল্লাহ আমাকে তার ইবাদত করার মতো সুযোগ দান করেছে। কারণ আল্লাহ যদি কবুল না করে আল্লাহর ইবাদত রাত জেগে জেগে কেউ করতে, আমাদের এত আলসেমি, আমাদের এত সমস্যা, সারাদিন জমিতে কাজ করি, 5 ওয়াক্ত নামাজ পড়ার টাইম পাই না, তাহাজ্জুদ তো বহু দূরে, আমরা দোকান করি, ব্যবসা করি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। আবার এই যে নির্বাচন শুরু হয়েছে, দিন রাত খাটে খাটে নিজের প্রার্থীর পক্ষে ভোট করতেছি, অথচ নামাজের খবর নাই, নেতার জন্য যত কাজ করি আল্লাহর জন্য তার অর্ধেকও করি না। কথা কর না গা, কথা কর না গা। আল্লাহর কোরআন বলছে, উলাইকা কাল আনাম, যাদের বিবেক বুদ্ধি কাজ করে না এরা হলো চতুষ্পদ জন্তু। আল্লাহ বলছে শুধু চতুষ্পদ জন্তু না, এরা হলেন বালহুম আদল, এরা কুকুর, শকুর, বানর, গরুর চাইতেও নিকৃষ্ট। তাহলে আমরা কি ভোট বিক্রি করব? আমানত বিক্রি করব না, এটা আমানত বিক্রি করার জিনিসটা। এখন আপনি একটা এমপি মনে করেন আমাদের সাধারণপুর গাবতলীতে হচ্ছে, এই এমপি যদি 10 কোটি টাকা খরচ করে এমপি হয়, আর আপনি আমি চা খাইয়ে প্রতি রাতে খিচুড়ি খাইয়ে একে এমপি বানাই, এই এমপির চিন্তা হবে কি? আমি 10 কোটি খরচ করছি, কেমনে 5 বছরে 20 কোটি উপার্জন করব? কত টাকা? তখন তো এমপির আর কোনো দোষ নাই, আমরা তো 10 টাকা দেওয়ার কাছে বিক্রি হয়েছি, আমরা 10 কোটি দিয়ে বিক্রি হয়েছি, মানে এখন আমরা আর গোলাম, ও যা খুশি তাই করবে। এই জন্য বিনা টাকায় ভোট দেন, বিনা সার্ভিসে এমপি বানান, তাহলে 5 বছর সার্ভিস পাবেন। আর যদি চা খাইয়া পান খাইয়া ভোট বিক্রি করেন তাহলে 5 বছর সার্ভিস পাবেন না, এমপি মন্ত্রী ধরে টাকা ঘুষ দিয়ে কাজ করে নেওয়া লাগবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তার এমপি মন্ত্রী দোষ নাই, আগে দোষ হলো জনগণ। আমরা যদি ঠিক হই, চেয়ারম্যান, মেম্বার, এমপি মন্ত্রী এরা ঠিক হতে বাধ্য। এই জন্য বলতে চাই, আসুন আমরা নিজেরা ঠিক হই, আমানতের হেফাজত করি, ভোট বিক্রি বাদ দেই, ভালো মানুষের পক্ষে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সহজ বুঝ দান করুক, বলেন আমিন। আর যারা ভোটের আগে ভালো ভালো ধার্মিক সেজে ঘরে ভালো ভালো কথা বলে, আর নির্বাচন পার হয়ে গেলে খুঁজে পাওয়া যায় না, এমনও লোক আমাদের গ্রামে আছে। দেখবেন যত প্রার্থী আছে জাতীয় নির্বাচনে এগুলো কম হয়, চেয়ারম্যান মেম্বারের ভোটে বেশি হয়। এমনও দালাল আছে, দেখবেন এক চেয়ারম্যান যে বলতেছে, ভাই আমার অধীনে কিন্তু ভোট আছে 200, গুলি মিস হবে তাও ভোট মিস হবে না। নাই এমন বাটপার নাই? বলতেছে আমার টাকা 20,000 দেন, এই প্রার্থীর থেকে খায় 20,000, আবার আর এক প্রার্থীর কাছে খায় 10,000, এক দেবে 200 ভোট, এক দেবে 100 ভোট, আর এর কথায় 200 ভোট দেবে। এই বাটপারের কথা মুরগিও শোনে না। কথা কর না গা? আরে আর বউ তাও টিটি করে ডাক দিলে মুরগি কথা শোনে, ওই বাটপারের কথা মুরগিও শোনে না, আর ওর কথায় নাকি 200 লোক ভোট দেবে। এরা এই ভোটের আগে 1 মাস আর কাজকর্ম করে না, এই ভোটের ব্যবসা করে হাট করে খায়। এগুলো চিটের বাটপার দালাল থেকে আমাদের সাবধান থাকতে হবে। সুতরাং আমার ভোট আমি দেব, দেখে শুনে সৎযোগ্য ব্যক্তিকে দেব, যার ভালো লাগে তাকে ভোট দেন, ভালো মানুষের পাশে থাকেন। তবে দয়া করে আমি আপনাদের খতিব হিসেবে অনুরোধ করে বলি, নির্বাচন নিয়ে, ভোট নিয়ে কোনো দলাদলি করে ঝগড়া বিবাদে কেউ লিপ্ত হবেন না। কথা কর না গা? 12 তারিখ ভোট পার হয়ে যাবে, এমপির মনে এমপি হবে, মন্ত্রীর মনে মন্ত্রী হবে, আমরা মারামারি করে নিজেরা শত্রু হব না, আমাদের সারা জীবন এলাকায় থাকতে হবে। সুতরাং একতাবদ্ধভাবে আমরা থাকবো। রাজনীতির জায়গায় রাজনীতি আছে, ভোটের জায়গায় ভোট আছে, কিন্তু নিজেরা মারামারি করে রক্তপাত করে আমরা নিজেরা নিজেদের শত্রু হব না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম, আপনি যদি গরিব মানুষ হন, আপনি যদি গোলামও হন, আপনি যদি কৃতদাস হন, আল্লাহ আপনার সম্মানকে বৃদ্ধি করবে যদি আপনার অন্তরে কার ভয় থাকে। আর যদি রাতের বেলায় আমরা কার ইবাদত করতে পারি। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ
মনোযোগ লক্ষ্য করুন, কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন, এই কৃতদাসটা ইবাদত করে আল্লাহর কাছে কি দোয়া করে আমি জানতে চাই। এই চিন্তা করে ওই লোকটার কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই কৃতদাস আল্লাহর কাছে দোয়া করে 2 রাকাত নামাজ পড়লেন, আবার 2 রাকাত নামাজ পড়লেন, আবার কোরআন তিলাওয়াত করার পরে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাকে ভালোবেসেছো, আল্লাহ তুমি আমাকে ভালোবেসেছো, আল্লাহ তুমি আমাকে ভালোবেসেছো, তুমি আমাকে মহব্বত করেছো। মালিক বিন দিনার লক্ষ্য করে দেখে এই যে কৃতদাস দেখতে পাগলের মতো মনে হয়, সারা রাত জেগে জেগে শুধু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে ভালোবেসেছো, আল্লাহ তুমি আমাকে মহব্বত করেছো, তুমি আমাকে মহব্বত করেছো। মালিক বিন দিনার ডাক দে বলে, এ গোলামে কৃতদাস, সারা রাত ধরে আল্লাহর কাছে তুমি দোয়া করো, আল্লাহ তুমি আমাকে ভালোবেসেছো, তুমি আমাকে মহব্বত করেছো, এমন দোয়া করার কারণটা কি তোমার কাছে জানতে চাই, বলো তো দেখি। আর কোনো দোয়া করো না, আর কোনো প্রার্থনা করো না, আল্লাহর কাছে আর কোনো কথা বলো না, বারবার শুধু তুমি বলো, আল্লাহ তুমি আমাকে ভালোবেসেছো, তুমি আমাকে মহব্বত করেছো। এই কথা বলার কারণটা কি তোমার কাছে জানতে চাই, বলো তো দেখি। এই কথা বলার পরে কৃতদাস ডাকতে বলে, মালিক বিন দিনার, আপনি তো আমার মালিক, আপনি তো আমার মনিব। এই দোয়াটা বারবার করার পেছনে কারণ হলো আল্লাহ আমাকে অবশ্যই ভালোবেসেছে। আল্লাহ যদি আমাকে ভালো না বাসতো, আল্লাহ যদি আমাকে মহব্বত না করতো, এই গভীর রজনীতে আল্লাহ আমাকে নামাজ পড়ার মতো সুযোগ দিত না।